أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি? আমি কি তোমাদেরকে কোনো কাজ ছাড়া সৃষ্টি করেছি? একথা কি তোমরা ধারণা করো? আর এই কথা কি তোমরা ধারণা করো যে কাল কিয়ামতের দিন আবার তোমাদেরকে জড়ো করা হবে না, একত্রিত করা হবে না? না রে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বেকার সৃষ্টি করেন নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাজ দিয়ে সৃষ্টি করেছেন। আর সেই কাজ কি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি তাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, বেকার সৃষ্টি করি নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত বন্দেগী কতদিন পর্যন্ত করব? শুধু একদিন ইবাদত করলে কি চলবে? 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর, 2 বছর ইবাদত বন্দেগী করলে কি চলবে? না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে মৃত্যু পর্যন্ত। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু না দিছেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে ফরমান, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু না আসছে, যতক্ষণ পর্যন্ত তোমাদের ইয়াকিনের দিন না আসছে। ইয়াকিন দ্বারা বোঝানো হয়েছে এই জায়গায় মৃত্যু, কারণ মৃত্যু অনিবার্য, এটা থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক আপনার প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এখন পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার মধ্যে আসবে, নবী রাসূল সাহাবায়ে কেরাম ওলিয়া উলিয়া গৌস কুতুব সবাই মৃত্যুবরণ করেছেন। সামনে যারা আসবে তারাও মৃত্যুবরণ করবেন। আমরা যারা আছি আমাদেরও মৃত্যুবরণ করতে হবে। পরবর্তীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন আবার আমাদেরকে একত্রিত করবেন, জড়ো করবেন। আমাদের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিচার কায়েম করবেন। এই জন্য প্যারে দোস্ত আর বুজুর্গণ, আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। দুনিয়ার পিছনে আমরা পেরেশান হব না, দুনিয়াকে অর্জন করার জন্য আমরা লিপ্ত হব না। দুনিয়া ততটুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন যতটুকু পরিমাণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমার তকদিরের মধ্যে রেখেছেন। তাই দুনিয়ার পিছনে আপনি ঘুরেন আর নাই ঘুরেন, সেই পরিমাণ দুনিয়া আপনার সামনে আসবে আপনার তকদিরের মধ্যে যে পরিমাণ রয়েছে।